আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে মনির দি? জি ভাই, একটু আপনার কাছে আসছিলাম, অনেক প্রয়োজনীয়, মানে কিছু টাকা লাগবে আর কি। টাকা লাগবো? টাকার কথা কি যখন তখন বললে পাওয়া যায়? একটু আগে বলতে, কিছুক্ষণ আগে তো নিয়ে গেছে, আমার কাছে কিছু ছিল, কিন্তু এখন তোর কিভাবে যে দেই? খুব প্রয়োজন ছিল টাকাটা। প্রয়োজন বলতে পারছি আমি। শোন, আমি যেহেতু একটু দিতে পারবো না, আমার কাছে নাই এখন, কিন্তু তোর একটা পরামর্শ দিই, তুই একজনের কাছে গেলে পাবি। তুই জাবেরের কাছে যা, জাবেরের কাছে গেলে হয়তো পাইতে পারস। আমার কথা বলিস, তোর দিব, ঠিক আছে? তুই যা, আমার কথা বলিস, যা। আর না পাইলে পরে আমার জানিস। যেহেতু বইলা গেল, আমি যে পাঠাইলাম ওর কাছে, আমি একটা কাজ করি, ওরে আগে আমার কাছে ডাকি, না ডাকলে তো বুঝবো না। হ্যাঁ, যাবে। তুই ইমিডিয়েটলি আমার রুমে একটু তাড়াতাড়ি আয় তো, যদি বাড়িতে থাকোস, তাড়াতাড়ি একটু কথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার একটা কাজে যাচ্ছিলাম, তো একটু মানে একটা ইমার্জেন্সি একটা কথা আছে তোমার সাথে আমার। তো আসছি যে আমার আশেপাশে। শোনো, মনি রে আমার কাছে আসছিল টাকার জন্য। তা আমার কাছে টাকা আছে, ও হ্যাঁ আমার ছোট ভাই। আমি যদি ওর কাছে টাকাটা দেই, তে আবার মানে রিটার্ন আমার কাছে দিব না, বলবো বড় ভাই টাকা দিতে পারে, নাও দিতে পারে, শিওর নেই। আমি একটা কাজ করতেছি, কাজ হলো আমি কিছু টাকা তোমার দিতেছি। এই টাকাটা যদি আমি তোমার কথা অলরেডি বলে দিছি, মনে রে তোমার কাছে যাবে। আমি বলে দিছি যে মনে তোমার কাছে টাকা আছে, আর তোমার কাছে টাকা আসবে, তুমি আসলে তো আর তুমি এমনি হাওলাত দিবা না। বলবো কি জানো নি, যে আমি তোমার দিতে পারি এক শর্তে, মাসে মাসে আমার লাভের টাকা দিতে হবে। তো লাভের টাকাটা নিবা, এই শর্ত মোতাবেক দিবা, দেওয়ার পরে টাকা তো আমার। তো আমার ছোট ভাই দেখে আমার লাভ নিতে পারবো না, আমি দেয় তোমার দিয়ে লাভ লাগিয়ে দিছি, মানে যাকে বাংলা ভাষা আমরা সুদ বলি। তো ঠিক আছে, আমি এভাবে আসলে বলে দিব, তারপরে আমি মাসে মাসে সুদের টাকাটা আমার দিয়ে দিব, ঠিক আছে? ও দিলে আপনি নিয়ে নিয়ে আমার দিয়ে দিব, তোমার কিছু দিব না আমি। নিজের ভাই তো ডাইরেক্ট তো আর লাগাইতে পারি না, বুঝছো না? আচ্ছা, যদি আশেপাশে কেউ না শোনে। যাবে, তোমার কাছে আসছিলাম আমি। বড় ভাই পাঠিয়েছিল। কি জন্য আসলেন? এই বড় ভাইয়ের কাছে বলছিলাম টাকার জন্য। বড় ভাই বললো তোমার কাছে আসার জন্য। টাকার দরকার ছিল, খুব প্রয়োজন। টাকা এক শর্তে দিতে পারি, যে টাকা দিলে লাভ দিতে পারবে। এখন তো বড় বিপদে পড়ে গেছি, যাই হোক, লাভ দিলেও নিতেই হোক, 4 দিন। সেখানে 10,000 টাকা আছে। বড় ভাই এক মাসের এখানে তোদের টাকা লাভ দেন, লাভের টাকা দিছে। হ্যাঁ, জি লাভ দিস। আগে একটা কথা বলি, কেউ জানে না তো, জি না। সাবধান, কেউ জানায় না কিন্তু সমস্যা। আমার ছোট ভাই সবাই কিন্তু ওই বড় ভাই ছোট ভাই সুদ লাগায় অন্যভাবে, বুঝছো নি? কেউ না জানে, চুপচাপ তুমি চলে ধরো। কেউ জানে? ভাই, তোমার কাছে একটা কথা করতে মাইছি। কি কথা রে? কি কথা কবি? ভাই, তুমি যাবার টেনিস, এটা যাবার ভাই না, এটা হচ্ছে তোমার বড় ভাইয়ের, এটা তোমার যাবার ভাইয়ের দিয়া সুদ লাগাইছে। এই রে, আমার বড় ভাই কামড়া করলো গীতা, যাইবার দিয়েছিরা টিয়াটা আমার কাছে সুদে লাগাইছে। হাওলা ছিলাম, হাওলাটা দিল না, কামড়া করলো গীতা। তোমার সাথে কথা আছে না? কি কথা ভাই? তোমার সমস্যা কি? আর টাকা এক মাসের টাকা দিই, 2 মাসের টাকা দিই, 3 মাস হয়ে গেছে, টাকা দেওয়া গেল টাকা টুকা নাই, টাকা যাওগা নাই। কে রে টাকা টাকা তাড়াতাড়ি দেবো। তুই যে কুতুর ভালো মানুষ, আমি জানি। তুই আমার ভাইয়ের টাকা আই না আমার কাছে লাগাইছিস। কেউ তো বুঝবে, আমার টাকা আমার দে। টাকা টুকা চাইস না, মায়ের মুখ খাইবি কিন্তু। পারবি? আমার পাও নাই রে। কিতা খাওয়া কি করবি? কত কি করবো, কত দূর দিমু।
বড় ভাই সব মিলে গেছি কিসে আপনি তারা আমাদের শুনতে টাকা লাগেছেন আপনার ছোট ভাই দেশে হ্যাঁ আপনার ছোট ভাই তো জানিয়ে ফেলছেন এই সর্বনাশ কাউন্টলি গিনি যাচ্ছে কেমনে কে জানে বলে দিয়েছে আপনার ছোট ভাইকে আই হাই দি এখন তো আমার বাড়ির টাকা মুশকিল হয়ে যেত না জানে কোন ছোট ভাই আমার পিছনে শুরু করে জি বড় ভাই যেমন মানতো না কারণ আমি তো আমি শুনতে টাকা লাগাইছি ধরে দিয়ে জি এত আমার টাকা আছে আমি দিছি না মান সমান থাকতো বাইক দিয়ে বাইক দিয়ে বলি বাইক থেকে যাই তাড়াতাড়ি আর বলে বাইক দিয়ে তাড়াতাড়ি